জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ত্রাণ ঢুকছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা। এরপর দেব গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্ত হতাশ রাশিয়া। আরো জানিয়ে দেব ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে সরে যাচ্ছে। আরো যা থাকছে, ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক সংবাদ মাধ্যম ও এক্স অ্যাকাউন্ট। সর্বশেষ বেলুস্তানের বোমা হামলায় কেটল স্কুল বাস, শিশুসহ নিহত 5। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত, লাইক, কমেন্ট ও সবাইকে দেখা এবং জানিয়ে দিন সংবাদ। গাজায় ত্রাণ ঢুকছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে কারেম আবু সালেম সীমান্তে ক্রসিং এ জড়ো হয়েছেন একদল ইসরায়েলি বিক্ষোভকারীরা। দেশটির গণমাধ্যম আরত সেবা জানিয়েছে বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে। খবর আল জাজিরার। বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন, গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখন আমাদের আটকে, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এরপর তাকে গ্রেপ্তার করে। আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলে বলেন, গাজায় কোন রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান। তিনি ঘোষণা করেন, উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা এখানে আসবো। ট্রাক ও যুদ্ধ করছে যতক্ষণ না সব জিত হয় ততক্ষণ কোনো সাহায্য নয়। 3 মাসের ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে ইসরায়েল। মঙ্গলবার কেবল গোনা ট্রাক সেখানে, এবার সেসব ট্রাকও আটকে উগ্রপন্থীরা। গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্ত হতাশ রাশিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করার হতাশ প্রকাশ করছে রাশিয়া। মঙ্গলবার মস্কো এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা করেন। তিনি জানান, গাজায় রকেট বোমা হামলার মাত্রা তীব্র, যার ফলে বেসামরিক প্রাণহানিও বেড়েছে। বুধবার এই খবর দিয়েছেন আনাদুলে। জাকারোভা বলেন, গত গাজার বিভিন্ন অংশে অভ্যন্তরীণভাবে বাস্তুর জন্য স্থান ও সামাজিক অবকাঠামো চালানো হামলায় প্রায় 300 জন নিহত। ইসরায়েলি সিদ্ধান্তে আমরা হতাশ, যা অনিবার্য হবে নিরীহ মানুষের প্রাণহানি ও নতুন ডেকে আনছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা সমাধান কেবল রাজনৈতিক পথে সম্ভব। তিনি বলেন, এর জন্য পূর্ণাঙ্গ করতে হবে এবং গাজা উপত্যকায় জনগণের জন্য মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি সমস্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আইনি ন্যায্য রাজনৈতিক ক্রিয়া করতে হবে। ট্রাম্প কেন নেতানিয়াহু থেকে দূরে যাচ্ছে। চীনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এখনো চালিয়ে নেওয়ার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর খুদ বলেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। তার সহযোগী জানিয়েছে নেতানিয়াহুকে যেন বলা হয় যেন দ্রুত বন্ধ করেন। মার্কিন দপ্তর হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার মাধ্যম গাজা ও মানুষ এগুলোর ছবিতে ট্রাম্প হতাশ হয়ে। এর আগে খবর ছিল যুক্তরাষ্ট্রে যদি গাজা যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে, তবে তথ্য ঠিক নয় বলে দাবি যুক্তরাষ্ট্র। বিষয় পরিষ্কার, ট্রাম্প চান গাজা যুদ্ধ দ্রুত বন্ধ। অপর নেতানিয়াহু এটি আরো সমর্থন করছে। এতে করে মত পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভারতকে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক মাধ্যম ও অ্যাকাউন্ট। পাকিস্তানের সঙ্গে সীমান্ত সাম্প্রদায়িক প্রেক্ষাপট ভারত সরকার প্রায় 8000 সাবেক টুইটার অ্যাকাউন্ট বন্ধের। এগুলোর মধ্যে একাধিক অনলাইন সংবাদ মাধ্যম ও সাংবাদিক তার তীব্র প্রতিক্রিয়া শুরু। ভারত সরকার জাতীয় নিরাপত্তার কথা বললেও সমালোচনা, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতার উপর নজিরবিহীন আঘাত। এক্স গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ও অ্যাকাউন্টে গত 8 মে এক বিবৃতিতে জানানো হয়, ভারত সরকারের আদেশ কেবল ভারত থেকেও অ্যাকাউন্ট প্রবেশাধিকার করা হয়েছে, তবে সংস্থাটির সঙ্গে একমত নন এবং মত প্রকাশের স্বাধীনতার বন্ধ হয় অ্যাকাউন্ট ছিল সিনহুয়া ও গ্লোবাল টাইমস, টিআরটি ওয়ার্ল্ড। ভারতের সাংবাদিক স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন কাশ্মীর মাক্তু এবং যুক্তরাষ্ট্র ওয়াচ। বেলুস্তানের বোমা হামলায় কেঁপে উঠল স্কুল বাস, শিশুসহ নিহত 5। পাকিস্তানের বেলুস্তানের খুজদারে বুধবার 0 পয়েন্টের কাছে স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন আহত হয়েছেন অন্তত 25 জন। ঘটনার দেশটির সামরিক বাহিনীর রাজনৈতিক আইএসপিআর এক বিবৃতিতে জানান, ভারতের রাষ্ট্রীয় নকশা তাদের মাধ্যমে বেলুস্তানভাবে স্কুল বাসকে কাপড়িত ঘৃণ্য হামলা চালান। আইএসপিআর আরো জানান, বোনা ও মার্চ অপারেশন ব্যর্থে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় ও নাগরিক সহজ লক্ষ্য হামলা চালিয়ে দেশ ভয় বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা। সামরিক বাহিনীর ভিতরে বলা হয়, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্র হাতিয়ার ব্যবহার করে মানবতা ও চরম লঙ্ঘন। এই জঘন্য হামলার পরিকল্পনাকারী সহযোগী বাস্তবায়ন করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের জাতিকরণ করা হবে।